বাংলার ইতিহাসে এমন একজন বীর ছিলেন যিনি মুঘলদের চোখে চোখ রেখে যুদ্ধ করেছিলেন। তার তৈরি দুর্গ আর রাজধানীগুলো আজও দাঁড়িয়ে আছে নীরব সাক্ষী হয়ে। জানেন কি তিনি কে? তিনি ঈসা খান। চলুন জেনে নেই তার গড়া দুর্গ ও রাজধানীগুলোর গল্প। 1529 সালে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে জন্ম ঈসা খাঁর। তার বাবা ছিলেন সুলাইমান খান, সরাইলের জমিদার। ইসলাম শাহ শরীর বিরুদ্ধে বিদ্রোহ করার কারণে সুলাইমান খান নিহত হন, আর ঈসা খাঁ ও তার ভাই ইসমাইল খান বন্দী হয়ে তুরানে কৃতদাস হিসাবে বিক্রি হয়ে যান। তাদের জীবনের অন্ধকার সময় শুরু হলেও 1564 সালে ঘটে ইতিহাসের নাটকীয় পরিবর্তন। ঈসা খাঁ তাজ খান কোরআনীর সহযোগিতায় জমিদারি ফিরে পান এবং সরাইলকে নিজের শাসনের প্রাথমিক রাজধানী হিসাবে গড়ে তোলেন। সরাইল ছিল তার প্রস্তুতির ঘাঁটি, যেখানে থেকে তিনি শক্তি সঞ্চয় করে সামনের যুদ্ধের জন্য নিজেকে প্রস্তুত করতেন। 1581 সালে ঈসা খাঁ নিজেকে ঘোষণা করেন মসনদি আলা অর্থাৎ সর্বোচ্চ সিংহাসনের অধিকারী। এই ঘোষণার মাধ্যমে তিনি কেবল একটি পদবি গ্রহণ করেননি, বরং তিনি বাংলার স্বাধীনতা রক্ষার দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন। এরপর তিনি সরাইল থেকে রাজধানী সরিয়ে আনেন সোনারগাঁওয়ে। সোনারগাঁও ছিল বাণিজ্যিক ও রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ। এখানে কাটরাব, কালাঘুটিয়া ও খিজিরপুরে তিনি দুর্গ তৈরি করেন। এই শহর থেকে ঈসা খাঁ মুঘলদের বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তোলেন। 1585 সালে ঈসা খাঁ জয় করেন কিশোরগঞ্জের জঙ্গলবাড়ি দুর্গ। নরসুন্দা নদীর তীরে এই দুর্গটি 3 দিক থেকে পরিখা দিয়ে ঘেরা ছিল। এখানে তিনি গড়ে তোলেন মসজিদ, দরবার হল এবং বসতবাড়ি। এটি ছিল তার সামরিক পরিকল্পনার গুরুত্বপূর্ণ অংশ। 1597 সালে ঈসা খাঁ পাকুন্দিয়ার 11 সিন্দুরে মুঘল সেনাপতি মানসিংহকে পরাজিত করেন। এখানে তিনি গড়ে তোলেন একটি শক্তিশালী দুর্গ, যা মুঘল আক্রমণ প্রতিহত করার জন্য ব্যবহৃত হতো। 1599 সালে ঈসা খাঁ মারা যান। তার পুত্র মুসা খান ক্ষমতায় আসেন, কিন্তু মুঘলদের থামাতে পারেননি। তবুও ঈসা খাঁর তৈরি রাজধানী ও দুর্গগুলো এখনও ইতিহাসের গর্ব হয়ে দাঁড়িয়ে আছে সরাইল, সোনারগাঁও, জঙ্গলবাড়ি ও 11 সিন্দুর। ঈসা খাঁ শুধু একজন যোদ্ধা নন, তিনি ছিলেন বাংলার স্বাধীনতার প্রতীক। তার তৈরি প্রতিটি দুর্গ ও রাজধানী আজও আমাদের মনে করিয়ে দেয় সাহস, কৌশল আর আত্মত্যাগ কিভাবে ইতিহাস করে। আপনি কি কখনো ঈসা খাঁর তৈরি এই ঐতিহাসিক স্থানগুলোর কোনো একটিতে গিয়ে